আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন এবং ইনশাআল্লাহ সকলেরই ঈদ খুবই ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদ ভালোই কেটেছে। তবে আমি কিন্তু আজকে আপনাদের সাথে কোনো ঈদের ব্লগ শেয়ার করছি না, আমি শেয়ার করছি ঈদের আগের দিন রাতের ব্লগ, মানে চাঁদ রাতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তবে এটা হচ্ছে চাঁদ রাতের দিন দুপুরবেলার ব্লগ। দুপুর 1টা থেকে আমি ভিডিওটি স্টার্ট করেছি। তো এই যে 1টার পর আমি নামাজ পড়ে তারপরে বের হয়ে গিয়েছি শপিং এর জন্য, মানে আমার কিছু বাড়তি টুকটাক শপিং ছিল, তো সেই শপিং গুলো করার জন্যই কিন্তু বের হয়েছি। আর আমি কিন্তু একাই বের হয়েছি, বাচ্চাদেরকে তার দাদির কাছে রেখে এসেছি বাড়িতে। আর আপনাদের ভাইয়া তার বাইকের একটু প্রবলেম হয়েছে, তো সেটা নিয়েই তিনি দৌড়াদৌড়িতে আছে। আর এই তো আমি এখানে একা একা শপিং করার জন্য তো বের হয়েই গেলাম। তো বাইরে এসে দেখি মানুষের মাথা মানুষ খাচ্ছে, মানে এত মানুষের ভিড়। যাই হোক, মানুষের ভিড় ঠেলে এই যে চলে এলাম কোনাপাড়া নিউ মার্কেটে। এসেই হচ্ছে আগে আমি হিজাব দেখা শুরু করলাম। প্রতিবার যে ঈদে যে ড্রেসটা বের হয় আমি কিন্তু ঠিক সেই ড্রেসটাই নেই, তবে এবার একটু ডিফারেন্ট। এবার আমি সেই ড্রেস কিনিনি, মানে এবার যে পাকিস্তানি ড্রেস বের হয়েছে সেটা আমি কিনলাম না, কারণ আমার কাছে এবারের ড্রেসগুলো একটাও আমার কাছে ভালো লাগেনি। সেজন্যই আর কি মূলত কিনিনি। আমি গজ কাপড় কিনেছি, গজ কাপড় কিনে সেই কাপড় আমি দর্জির দোকানে দিয়ে দিয়েছি আমার মন মতো ড্রেস বানানোর জন্য। তো সেই কাপড়ের সাথে মিলিয়ে হিজাব কেনার জন্যই কিন্তু মূলত বের হওয়া। আর এই তো কিছু টুকটাক শপিং করব, মানে কসমেটিক কিনবো, এই আর কি। তো দেখতেই থাকুন। দেখতে দেখতে আমার ভিডিওগুলো যদি নতুন আপু ভাইয়াদের কাছে ভালো লেগে যায় তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরাতন যে আপুরা আছেন যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন কিন্তু আমার থেকে ঠিকমতো ভালোবাসা পাচ্ছেন না, আবার অনেক আপুরা আমার কাছ থেকে অভিমান করে দূরেও সরে গিয়েছেন, তো তাদের সবাইকে আমি দুঃখিত জানাই এবং আমার পক্ষ থেকে তাদের সবার জন্য ভালোবাসা। ইনশাল্লাহ এখন থেকে আবার আগের মতো রেগুলার হওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু অনেক কষ্ট করে অনেক কিছু করে নিজেকে নিজের মতো সামলিয়ে গুছিয়ে নিয়েছি। জানি না আমার কথা শুনে কতটুকু আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমার গলাটা হয়তো একটু ভাঙা, সেই জন্য আপনাদের আমার কথাগুলো বুঝতে একটু কষ্টও হতে পারে, তো সেই জন্য আমি দুঃখিত জানিয়ে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু শপিং করে তারপরে বাসায় এসে ইফতার তৈরি করেছি। আর এই তো আমাদের রমজানের শেষ ইফতার আয়োজন কি কি ছিল দেখতেই পেলেন। উপরের ফ্ল্যাট থেকে আমাদের জন্য ইফতারই পাঠানো হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিকেলবেলা মাত্র 20 মিনিট থাকতে আমার হাজব্যান্ড বাসায় আসে। বাসায় এসে তারপরে কিন্তু ইফতারটা করে তিনি আবারও বাইরে চলে যায়, মানে তার বাইকের একটু সমস্যা হয়েছে, তার বাইকটা নষ্ট হয়ে গেছে, বেচারার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, সেজন্য তিনি কিন্তু বাইরে চলে গিয়েছে, মানে বাইকের কাছে চলে গিয়েছে। আর এই তো আমার ছেলেরা হচ্ছে তারাবাতি নিয়ে তারাবাতি জ্বালানোর জন্য কিন্তু নিচে চলে এসেছে, তারাবাতি জ্বালাবে। আর এই তারাবাতিগুলো কিন্তু আরও 1 বছর আগের, মানে আমি 1 প্যাকেট রেখে দিয়েছিলাম, সেটা আমার মনেও ছিল না। তো এবার রমজানের ভিতরে আমার ছেলেরা সেটাকে কোথা থেকে যেন বের করে, তো আমি বলেছি চাঁদ রাতের সময় আমরা জ্বালাবো। তো এই তো আমার কথা রেখে তারাবাতি ও ছেলেদেরকে নিয়ে নিচে চলে এসেছি তারাবাতি ফুটানোর জন্য। তো আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, আমার কিন্তু গ্যাস লাইট মোম লাইট কোনো কিছুই নেই। দোকান থেকে গ্যাস লাইট কিনে এনেছি, তবে মোম ছিল না। তো এই যে গ্যাস লাইট দিয়ে আমি তারাবাতিটা জ্বালানোর চেষ্টা করছি। 2টা তারাবাতি আমি গ্যাস লাইট দিয়ে জ্বালিয়েছি, তো 2বারই কিন্তু আমার হাতে আগুনের তাপ আমার আঙুলে লাগে, আর এতে করে আঙুলে জ্বালা পোড়াও করে। কিন্তু আমার ছেলেদের আনন্দ বলে কথা, তাই নিজের ব্যথাটাকে আর পাত্তা দিলাম না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলেরা কতটা খুশি হয়েছে। আমরা 3 মা ছেলে তো এখানে নিচে তারাবাতি ফুটাচ্ছি, আর উপরে কিন্তু আমার শাশুড়ি মা ঈদের দিনের জন্য রান্নাটা করে নিচ্ছে। তো আমার শাশুড়ি মা প্রতিবার ঈদ আসলে আগের দিন রাতের বেলায় গরুর মাংসটা রান্না করে রাখে, পরের দিন সকালে উঠে শ্যামাই তারপরে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করে। তো যাই হোক, আমার শাশুড়ি মার জন্যই কিন্তু আমার কাজের চাপটা খুবই কম। আর ঈদের দিন আমার কাজের কোনো চাপই থাকে না, মানে ঈদের কয়েকদিন আমি কিন্তু একেবারেই কাজ কাম থেকে বিরত থাকি।
দেখতেই পেলেন আমার ছেলেরা চাঁদ রাতে কতটুকু আনন্দ করলো। যাই হোক, এরপরে কিন্তু আমরা উপরে চলে আসি, আর উপরে এসে এই তো ছেলেদের হাতে মেহেদি দিয়ে দিলাম। তবে আমি কিন্তু আমার হাতে মেহেদি দেইনি, আমার হাতে মেহেদি দিয়েছিলাম ঈদের দিন দুপুরবেলা। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন আমরা কি কি করলাম। তো আমার ব্লগটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।